ইমাদ ওয়াসিম বোলিং না করাতেই মূলত সাকিব 4 ওভার বোলিং পেয়েছেন। কারণ ইমাদ ওয়াসিম আসলে যে মানের বোলার, যে মানের বোলিং তিনি করে থাকেন, তিনি যদি কোটার 1 বা 2 ওভারও বোলিং করতেন সেক্ষেত্রে হয়তোবা সাকিবের 4 ওভার বোলিং করা হতো না। সাকিবকে এক্ষেত্রে আসলে লাকি বলা চলে, ভাগ্যবানই বলা চলে। এই কথা শুনে হয়তো অনেকে হাসছেন, অনেকে আমাকে পাগল বলছেন, কিন্তু বাস্তবতা আসলে এমনটাই ছিল। কারণ আজকের ম্যাচের আগে সাকিব যে কটা ম্যাচ খেলেছেন, কোনো ম্যাচেই সাকিব 4 ওভার মানে কোটার তার 4 ওভার বোলিং করতে পারেন নাই, তাকে বোলিং করতে দেওয়া হয় না। বেশিরভাগ ম্যাচেই তাকে 1 ওভার করানো হয়েছে। সেখানে কোনো ম্যাচে সাকিব 6 রান দিয়েছেন, কোনো ম্যাচে 13-14 রান দিয়েছেন, কোনো ম্যাচে 2 রান দিয়েছেন যদি ভুল না করে থাকি। সেই সাকিব অবশেষে 4 ওভার বোলিং পেলেন। 4 ওভার আসলে তিনি কি করেছেন? তার আগে বলে রাখা, ক্যাপ্টেন মানে দলটার অধিনায়ক ইমাদ ওয়াসিম, যিনি আসলে সব সিদ্ধান্ত নেন মাঠে, তিনি আজকে এর আগের ম্যাচগুলোতে প্রথম 2, 3 বা 4টা ম্যাচে প্রথম ওভার বোলিং করেছেন। তিনি কোনো একটা কারণে গতকালের ম্যাচে বোলিং করেননি, যার ফলে সাকিব তার কোটার 4 ওভার হয়তো বাধ্য হয়েই সাকিবকে 4 ওভার করানো হয়েছে। সেই 4 ওভারে সাকিব 25 রান দিয়েছেন, একটা উইকেট নিয়েছেন। সাকিব পুরো ম্যাচে তার দলের সেরা বোলার ছিলেন। অর্থাৎ সাকিবের বোলিং সামর্থ্য এই বয়সে এসে 40-এর কাছাকাছি এসে সিপিএলে গিয়ে, যেখানে এখনো বেস্ট বোলিং ফিগারটা সাকিব আল হাসানেরই, সেই টুর্নামেন্টে গিয়ে সাকিবকে প্রমাণ করতে হয়েছে তিনি আসলে 4 ওভার করার যোগ্যতা রাখেন। এর আগে যখন ফ্র্যাঞ্চাইজি লিগ হতো তখন সাকিবকে আমরা বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করতাম এবং আমরা জানতাম যদি কোনো রকম ব্যতিক্রম না ঘটে, খুব খারাপ বোলিং সাকিব না করেন, তাহলে সাকিবকে নির্দ্বিধায় 4 ওভার বোলিং করানো হবে এবং সাকিবকে মূলধারার বোলার রেখেই আসলে পুরো দলের পরিকল্পনাটা সাজানো হবে। কিন্তু এখানে সিপিএল এর প্রথম ম্যাচগুলোতে সাকিবকে না বোলার না ব্যাটার, সাকিব ব্যাটিংয়ে খারাপ করেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই এবং গতকালের ম্যাচেও তিনি ভালো করতে পারেন নাই, সেটা কনসার্নের জায়গা। সাকিবকে যদি 7-8 নম্বরও ব্যাটিং করা, 6 নম্বরও ব্যাটিং করা, কেউ সেটা নিয়ে প্রশ্ন তুলবে না। কারণ আসলে সাকিব খারাপ করছেন সেটা বলতেই হবে। সাকিব 4 ওভারে 25 রান দিয়েছেন, সেখানে 4 ওভারে সুনীল নারিন প্রতিপক্ষের বোলার 30-এর ওপর রান দিয়েছেন, কোনো উইকেট পাননি যদি আমি ভুল না করি। বুঝতেই পারছেন সুনীল নারিন যেখানে স্ট্রাগল করেছেন সেখানে সাকিব ছিলেন দুর্দান্ত। সেই সাকিবকে প্রথম ম্যাচগুলোতে বোলিং করানো হয়নি। এখন আপনি বলতে পারেন দল তো জিতছিল 1 নম্বর পজিশনে টেবিলের, তাহলে সাকিবকে নিয়ে এত কথা হচ্ছে কিনা। কিন্তু প্রতিটা ক্রিকেটারেরই কিছু প্রাপ্তির জায়গা থাকে, কিছু ডিজার্ভিং সিচুয়েশন আসে যেখান থেকে ওই ক্রিকেটারকে ডিজার্ভ করেন। সাকিব তার বোলিংটা ডিজার্ভ করতেন, সেটা তাকে করানো হয়নি। যখন সাকিব সুযোগ পেলেন তখনই আসলে ডেলিভার করলেন, 4 ওভারে 25 রান দিলেন এবং বোঝালেন প্রতি ম্যাচেই আসলে 4 ওভার করে বোলিং করার যোগ্যতা বা অ্যাবিলিটি তার আছে। দেখা যাক যদি ইমাদ ওয়াসিম পরের ম্যাচগুলোতে বোলিং করেন সাকিবকে 4 ওভার করান কিনা। বাস্তবতা আসলে এমনই, সাকিবের এখন এমন একটা পজিশনে তৈরি হয়ে গেছে, এমন একটা পজিশনে সাকিব আছেন, 4 ওভার সাকিব বোলিং করবেন কিনা সেটা নিয়েও আসলে চিন্তা করতে হয়। অন্য একজন বোলিং না করলে সাকিব বোলিং পান, না হলে পান না। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার এবং সাকিবকে যে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না সেটা আসলে এখানে স্পষ্ট, এখানেই পরিষ্কার। পরের ম্যাচগুলো কথা বলবে, ইমাদ ওয়াসিম যখন বোলিং করবেন তখন হয়তো আবারও সাকিবকে 1 ওভার বা 2 ওভার বোলিং দেওয়া হবে, এর বেশি হয়তো না। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।